হ্যালো এভরিওয়ান, তো তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। আমিও অনেক ভালো আছি। তো আমি আজকে এসেছি, এই যে আমার জেঠিমা, আমি এসেছি অ্যাকচুয়ালি সুজিতের বাড়িতে। আজকে সুজিতের বাড়িতে সত্যনারায়ণের পুজো ছিল। তো পুজো ছিল অ্যাকচুয়ালি সকালে, তো সকালে আসতে পারিনি যেহেতু বাচ্চাকে স্কুলে দিয়েছিলাম, তাই একটু আমরা লেট করে বলতে 4টার দিকে আসছিলাম সুজিতের বাড়িতে। অ্যাকচুয়ালি সুজিতের বাড়ি বলতে ওর শাশুড়ির বাড়িতে, শ্বশুর শাশুড়ির বাড়িতে। তো এখানেই ছিল পুজোটো। তো এই হচ্ছে আমার সুজিত ভাইয়ের শাশুড়ি মা। আর প্রথমে যাকে দেখলে উনি ছিল আমার বৌমা, মানে সুজিতের বউ। তো আমি আর দিদি এসে বসে গেছি প্রসাদ খেতে। তো নারায়ণ প্রসাদ নেই, সেন্নি প্রসাদ আমার কিন্তু খুবই প্রিয়। তোমাদের কাদের কেমন লাগে একটু অবশ্যই জানিয়ে দিও। তাই আমি অনেকগুলো নিয়েছি। আমি বললাম যে সেন্নি প্রসাদ আমার খুব ভালো লাগে, একটু বেশি করে দাও। কেননা কোথাও যদি আমি শুনেছি যে নারায়ণ প্রসাদ দিচ্ছে, সেন্নি প্রসাদ, তো আমার মন করে যে না আমি যাই, আমাকে না ডাকলেও আমি যেয়ে খেয়ে আসি। তো যাই হোক, যেহেতু ডাক ছিল, আমরা এখানে সবাই প্রসাদ খেয়ে সবাই অনেক গল্প করলাম, অনেক হাসি ঠাট্টা করলাম, ইয়ার্কি করলাম, অনেক কিছুই। যাই হোক, তোমাদের সাথে আর ওগুলো শেয়ার করলাম না, জাস্ট তোমাদের মানুষগুলোকে দেখাচ্ছি। এই যে আমার বৌমাও অনেক হাসাচ্ছিল, আর আমার এই যে জেঠিমা মানে ভাইয়ের শাশুড়ি মা, উনিও অনেক ভালো মানুষ। সবাই অনেকই ভালো, এখানে আমি কাউকে সেরকমভাবে বলবো না, কেন কি সত্যিকারে ওরা অনেক ভালো মনের মানুষ আর অনেক ভালোবাসা। আমি অ্যাকচুয়ালি প্রথম গিয়েছি আজকে ওদের বাড়িতে, কিন্তু অনেক ভালোবাসা পেয়েছি। তো আমরা প্রসাদ খেয়ে বেরিয়ে পড়লাম বাড়ির দিকে, কেননা 6:30টার দিকে আমার ছেলের টিউশন থেকে ছুটি হবে, তাই আমি দিদি আবার বেরিয়ে পড়লাম। তো একটু বর্ষা, যেহেতু বর্ষার দিন, তাই রাস্তাঘাট একদমই ছিল না। চারদিক দিয়ে অনেক ঘাস জঙ্গল ছিল। তো আমরা যাচ্ছিলাম পিলারের উপর দিয়ে। তো তারপরে আসতেছিল একটা ডগি। তো আমার ভাই বলে আগে আমরা যাই, তারপরে তোমরা আসবা। তো আমি প্রসাদ নিয়েছিলাম, তাই সুজিতের হাতেই প্রসাদ। তো নিয়ে যাচ্ছিল আমাদেরকে। তো কেননা আমরা রাস্তা দেখিনি, তাই যাচ্ছিলাম, কিন্তু বাইরের ব্যাকগ্রাউন্ডটা খুবই সুন্দর ছিল। তারপরে আমরা অনেক কথা বলতে বলতেই চলে গেলাম, অনেক হাসি ঠাট্টা করলাম 3 ভাই বোন মিলেই। তারপরে সুজিত একটু স্কুটিটা আমাকে বাইরে করে দিল, কেননা অনেক কাদা ছিল রাস্তার মধ্যে, তো আমি বের করতে পারবো না, তাই ভাই একটু বের করে দিল স্কুটিটাতে করে। তো আমি আর দিদি হাঁটতে হাঁটতে গেলাম। তো যাওয়ার পরে আমরা ওখান থেকে বেরিয়ে পড়লাম, যেহেতু যাই এখন বাড়ি। তো তোমাদেরকে ব্লগটা কেমন লাগলো? ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার।